আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেক বার্তার পক্ষ থেকে আমি রুবেল আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা অবশ্যই আপনারা জানেন। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে গত পর্বে একটা আলোচনা করছি। যতটুকু আলোচনা হয়েছে গত পর্বে, বাকি আলোচনা আমরা এই পর্বে করার চেষ্টা করব, বাকি কিছুটা। তো আমরা এই পর্বের মধ্যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিলেকশন টুলটা নিয়ে কাজ করব বা কথা বলবো। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা বেশি কথা না বলা শুরু করা যাক। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আপনাদেরকে গত পর্বে আমি যা বোঝানো বুঝাইছি, এরপরও যদি কারো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই জানাতে পারেন কমেন্ট বক্সে, বা কী কী মানে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তো এই যে আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য তিনটা এই ইয়ে বানিয়ে রেখেছি। এটা আগের থেকে বানিয়ে রাখছি। তো আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটা এই যে সিলেকশন টুল। তার আগে আমি একটা কাজ করে নেই। আচ্ছা, আমার কাজ করাই আছে। তো হচ্ছে এই যে দেখেন, আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা দেখাবো সিলেকশন টুল। এই যে সিলেকশন টুল, এটা আমরা সিলেকশন টুল দেখছি, সরি, আজকে হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুল যেটা দেখবো। এই যে সিলেকশন টুলের পরে হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আজকে কাজ করব, কথা বলবো। তো এই যে এই জিনিসটা হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশনের কাজ কি, ভালোভাবে বুঝেন। এই যে এই জিনিসটা, এই যে একটা আমি লাইন সেগমেন্ট টুল, যেটা লাইন, একটা লাইন নিছি। এই লাইনটা মনে করেন যে এই যে দেখতেছেন, এই যে লাইনের এই পাশে এটা যেটা দেখতেছেন এটার অ্যাঙ্কর বলে। এই যে গোল যেটা দেখতে পাচ্ছেন, এই একটা চার চার কোণের যেটা বক্স, এটাকে অ্যাঙ্কর বলে ইলাস্ট্রেটরের ভাষায়। আর এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা, এইগুলো হচ্ছে অ্যাঙ্কর। আর এই যেটা মাঝখানে যেটা, এটাকে বলে পাথ। এটা হচ্ছে যে পাথ। এটা এখানে হচ্ছে যে আপনার ইয়ে দেওয়া আছে, এই যে স্ট্রোক কালার দেওয়া আছে। স্ট্রোক কালারে যে কালারের মধ্যে যদি আমি স্ট্রোক কালারটা যদি অফ করে দেই, তাহলে বুঝতে হয় যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ছোট গোল যেগুলো দেখা যাচ্ছে, দুই কোণায় দুইটা, এটা এবং এটা, এগুলো হচ্ছে যে পাত। এগুলোকে পাত, সরি, অ্যাঙ্কর বলে। আর এই মাঝখানে যেটা, এটা হচ্ছে পাত। এই যে আমি মাউস ইয়া করলে কিন্তু এখানে লেখা উঠতেছে। তো আরেকটা কথা বলে নেই, এটা কীভাবে আর কি দেখা যাবে। তো এটা দেখানোর জন্য আপনারা হচ্ছে যে এই যে এখানে যায় ভিউতে গিয়ে এখানে স্মার্ট গাইড, এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট গাইড, এটা যদি অন করে রাখেন, এই যে টিকমার্ক দিয়ে রাখেন, তাহলে হচ্ছে যে আপনাদের এই মাউসটা যেখানে হাঁটবে ওইখানে কিন্তু আপনাদের এই ইয়াটা দেখা যাবে। তো তো দেখেন এই যে, তো এটা হচ্ছে যে এই সিলেকশন টুল। তো সিলেকশন টুলের কাজ হচ্ছে যে এই যে এটা যদি সেই আমি একটু এখানে নিয়ে আসি। এই যে সিলেকশন টুলের কাজ কি দেখেন, সিলেকশন টুল দিয়ে যদি আমরা এই যে এভাবে যদি এটা সিলেক্ট করি, এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, এবার এটা যদি আমি যে কোনো জায়গায় সরাতে চাই, এই সরাতে পারবো আলাদাভাবে। মানে একটা পয়েন্ট সরবে, পুরাটা সরবে না। সিলেকশন টুলের কাজ কি, মানে পুরাটাকে সরানো। সিলেকশন টুল দিয়ে যদি সরাই আমরা, এটা পুরাটা সরবে, মানে যে জায়গায় নিব এটা পুরাটা চলে যাবে। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে আপনি আলাদাভাবে যে কোনো একটা পয়েন্ট ইয়া করবেন, যেটাই সিলেক্ট করবেন ওটাই সরবে। এই যে ধরেন আমি এই পয়েন্টটা সিলেক্ট করছি, এই পয়েন্টটা নিব, এই পয়েন্টটা সরতেছে। এটা হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা মোটামুটি আপনারা তো বুঝতে পারতেছেন। তো আমরা আরেকভাবে দেখাই, যদি আরেকভাবে দেখাতে যাই, সরি আমি এটা ডিলিট করে দিই, আরেকটা বক্স নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এরপরে ধরেন এই যে এই কোণাটা আমি সিলেক্ট করলাম। এই কোণাটা সিলেক্ট করার পরে এই যে ভিতরে একটা কিন্তু বৃত্ত দেখতে পাচ্ছেন। বৃত্তটার কি কাজ হচ্ছে যে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনের মধ্যে পাবেন, সিসি ভার্সন ছাড়া পাবেন না। এই যে বক্সটার মধ্যে যদি ধরি আমি, এই যে দেখতে পাচ্ছেন, যদি যে কোনো একটা সাইড বা যে কোনো একটা কোণায় যদি ইয়ে করতে চান করতে পারবেন। তো আমরা আপনাদেরকে
পুরোটা করে দেখাচ্ছি। যেমন পুরোটা যদি সিলেক্ট করি, এই আমি যদি যে কোনো একটা কোণা ধরি, যে কোনো একটা এই যে কোনো একটা বক্স ধরি, পুরোটা কিন্তু আমার যতটুকু প্রয়োজন আমি পুরোটাই ইয়ে করতে পারবো। এরপর হচ্ছে যে আরেকটা কাজ হচ্ছে যে কোনো একটা সাইড, যে কোনো একটা কোণা যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা আপনার যে কোনো মনের মতো আর কি যেখানে নিতে চাচ্ছেন যা বা যেভাবে করতে চাচ্ছেন আপনার ডিজাইনের জন্য, ধরেন এই কোণায় করছি, এই কোণাটা ধরেন আমি একটু এদিকে নিব, এই কোণায় সিলেক্ট করছি, এই কোণায় একটু এভাবে নিব। তো এরকম আর কি। এভাবে হচ্ছে যে আপনি যেভাবে আপনার মনের মতো করে কাজ করতে পারবেন। আর যদি ধরেন দুইটা সিলেক্ট করবো, এই দুই কোণা সিলেক্ট করলাম এবং দুই কোণা সিলেক্ট করে আমি যে কোনো একটা পয়েন্ট ধরে এই যে এটা আপনি যেদিকে মন চায় ওইদিকে নিতে পারবেন এভাবে। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে এগুলা। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান, আপনার আরও মানে আরও অনেকভাবে বা আরও অনেক কাজ, ডিরেক্ট সিলেকশনের কাজের অভাব নাই। তো একে একে দেখতে থাকেন, তো দেখাচ্ছি। এরপরে ধরেন আমরা আপনাদেরকে দেখার সুবিধার্থে আরেকটা বক্স নিয়ে নেই। হ্যাঁ, আরেকটা বক্স নিলাম। আরেকটা বক্স নেওয়ার পরে ধরেন এই বক্সটা নিলাম। এটা নেওয়ার পরে আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুলের একটা কাজ দেখাচ্ছি আরেকটা। ধরেন এটা আমরা কপি করব। এটা কপি করার জন্য অল্টার এবং শিফট, এটা তো আগের ভিডিওতে দেখাইছি। অল্টার এবং শিফট দিয়ে, সরি, এক মিনিট, আমি এটা সাদা করে নিই। অল্টার এবং শিফট শেপে এটা যদি আমি কপি করি, এই যে আপনার ইয়ার জন্য দেখেন এই যে স্মার্ট গাইড যেটা চালু করে দিছি আপনাদেরকে দেখাইছি, ভিউ থেকে চালু করবেন এই যে দেখা যাওয়ার জন্য। অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আপনি এটা বুঝবেন না যে আপনার কতটুকু কী আসে বিষয়। স্মার্ট গাইডটা চালু থাকলে এই যে আমি যে বরাবর রাখতেছি এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এটা বুঝবেন। এই যে আমি এখানে একটা কপি নিলাম, আরেকটা কপি হচ্ছে যে আমি ধরেন উপরে নিলাম, সরি এখানে দুইটাই সিলেক্ট হয়ে গেছে। তো একটা সিলেক্ট করব, আমি একটা সিলেক্ট করে আরেকটা কপি নিচ্ছি। আমি শিফট শেপে ধরে সমানেই নিচ্ছি যাতে ইয়া হয়। তো আপনি এই অল্টার শিফট শেপে ধরে অল্টার দিয়ে কপি, শিফট দিয়ে সমান সোজা। এই যে দেখছেন স্মার্ট গাইডের কারণে আপনার সুবিধাটা দেখেন, এই যে আঁকা বাঁকা হবে না, মানে একদম আপনি বরাবর রাখতে পারবেন, একটু ফাঁকও থাকবে না। যদি একটার সাথে একটা লেগে তাও দেখাচ্ছে, যদি ফাঁক হয় তাও দেখাচ্ছে। তো স্মার্ট গাইড চালু করে রাখলে এটাই সুবিধা। তো আমি এই সিলেকশন টুলের কাজটা দেখানোর জন্য ইয়া করছি মূলত। এই সিলেকশন টুলে ক্লিক করলাম আমি, এরপরে এই যে সিলেকশন টুল দিয়ে এই দুই পয়েন্ট আমি ইয়া করলাম, সিলেকশন টুল দিয়ে 2 পয়েন্ট আমি ইয়া করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এই পয়েন্টটা ধরে আমি এইদিকে দিলাম। এরপরে এই দুই পয়েন্ট আমি এবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটার সাথে মিলিয়ে দিলাম। সরি একটু বেশি গেছে, এটার সাথে মিলিয়ে দিলাম। তো এখন তো এবার দেখেন এবার হচ্ছে যে আমরা এই সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই 4 কোণা, এখানে কিন্তু 4টা, এইখানে 2টা আর এখানে 2টা, 4টা কোণা একসাথে ইয়া কইরা আমরা এই ধরেন এদিকে এনে দিলাম। তো এবার একটা মানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু একটা বক্সের মতো হয়ে গেছে। তো আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় এই নিচের 3 কোণা সিলেক্ট কইরা এরপর যদি একটু উপরের দিকে করে দেই, দেখতে পাচ্ছেন উপরে চলে গেছে। যদি নিচের দিকে আনতে চাই, একটু বড় করতে চাই, তাও করতে পারবো। আর স্মার্ট গাইডের কারণে দেখতে পাচ্ছেন তো এই যে স্মার্ট গাইড কিন্তু আপনাকে একদম মানে সিধাটাও দেখাচ্ছে, একদম বাঁকা নিলে এটাও কিন্তু দেখাচ্ছে। তারপরে আপনারা যদি শিফট শেপে ধরে যদি নেন, যেমন এই যে শিফট শেপে ধরে যদি নেন, আপনারা একদম সোজা বরাবর নেবে, আপনাকে আঁকা বাঁকা নেবে না। যদি শিফট শেপে ধরেন আপনার মানে বাঁকা যাবে না, যেখানে রাখবেন সোজা রাখতে পারবেন। তো
আমরা পুরাটা সিলেক্ট করে নিব। পুরাটা সিলেক্ট করে আমরা একটা কপি নিয়ে নিচ্ছি এটার এটার কপি নিয়ে নিলাম একটা। তো এটার একটা কপি নিয়ে এটার একটা কপি নিলাম। কপি নিয়ে আমরা এটা হচ্ছে যে এর নিচের 3 কোণা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা সরি একটা সিলেক্ট হয় নাই, 3 কোণা সিলেক্ট করলাম। 3 কোণা সিলেক্ট করে আমরা এভাবে ছোট করে দিলাম। তো ছোট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো এবার একটা এটা মনে করেন যে একটা ঢাকনার মতো হয়ে গেছে। তো আমরা ধরেন এইটাকে ঢাকনা বানাইয়া এটাকে একটু বড় করব। সিলেকশন টুলে যাইয়া এটা একটু বেশি না, অল্প একটু বড় করছি। অল্প একটু বড় করার পরে আমরা এটাকে এনে এটার উপরে বসাই দিব। তো বসাই দেওয়ার পরে এরপর হচ্ছে যে এবার আমরা এই বক্সটাকে সিলেকশন টুল দিয়া আরেকটু ছোট করে দেব। সরি, দেখতে পাচ্ছেন একটা বক্স, আমরা একটা বক্সের মতো হয়ে গেছে। তো এই মানে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ আপনারা মোটামুটি বুঝে গেছেন। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে মোটামুটি এইগুলাই। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরও অনেক কাজ করা যায়। আমরা মনে করেন যে আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা বক্স নিয়ে আপনাদেরকে দেখাই। এই ধরেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া আপনি হচ্ছে যে এই সরি এটা না, আমরা একটা গোলবৃত্ত নেই। এই যে ধরেন এটা নিলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এই ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম। এবার এই যে এটাতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে এই ক্লিক করার পরে এই যে এক পয়েন্ট আমি করছি। এই যে এটাকেই এটাকে হচ্ছে যে হ্যান্ডেল বলে। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে ইলাস্ট্রেটরের ভাষায় হ্যান্ডেল বলে। এই হ্যান্ডেলটা ধরে যদি আপনি আপনার ইয়াটাকে মানে আপনার কাজটাকে যে কোনো রকম আপনি যেভাবে করতে চান ওইভাবে করতে পারেন। ধরেন এক মাথা যেটা সিলেক্ট করছেন এটা আমরা উপরে নিচে করব, বড় করব, ছোট করব, এইদিকে করব, ওইদিকে করব। এরপরে অথবা হ্যান্ডেল হচ্ছে যে এই যে ডান পাশে যেটা এটা হচ্ছে যে ডান দিকে ছোট করা, বাম পাশেরটা হচ্ছে যে বাম দিকে ছোট করা, এইভাবে আর কি। এগুলো হচ্ছে যে সব সিলেকশন টুলের কাজ। এরপরে ধরেন আপনি এটা সিলেক্ট করলেন, এবারে এটা যেদিকে মন চায় এদিকে এটা সিলেক্ট করলেন, অথবা এটা সিলেক্ট করলেন, এটা যেদিকে মন চায় এদিকে। মানে আপনার যেভাবে মন চায় যেদিকে মন চায় ওইভাবে করতে পারবেন। সিলেকশন টুল দিয়ে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করার পরে আপনার যেদিকে মন চায় এদিকে আপনি করতে পারবেন। তো এগুলো হচ্ছে যে সিলেকশন টুলের কাজ। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে যে সিলেকশন টুলের পাশাপাশি আরেকটা এই যে এটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টের টুলের কাজটা দেখেন। এই যে আপনি ক্লিক করলেই আপনার অ্যাঙ্কর পয়েন্টটা মানে এই গোলবৃত্তটা কিন্তু হয়ে যাবে। তো এই যে অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। মানে অ্যাঙ্কর পয়েন্টগুলো এই যেখানে যেগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করলেই মাইনাস হয়ে যাবে। এই যে ক্লিক করলেই মাইনাস হয়ে যায়। গোলবৃত্ত দিয়ে কিন্তু আমরা 4 কোণের একটা বানাইলাম। এই যে দেখেন 4 কোণা হয়ে গেছে। গোলবৃত্ত এটা কিন্তু 4 কোণা হয়ে গেছে। এটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট, মানে এটা হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা খেয়াল রাখবেন। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে যে এগুলা। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ আরও আছে। তো আমরা একে একে করে সব দেখাচ্ছি বা দেখবেন, আপনাদেরকে দেখাচ্ছি। তো আচ্ছা, আপাতত আমরা এটা ডিলিট করে দিব। এটা ডিলিট করে হচ্ছে যে আপনাদেরকে আরও কিছু কাজ দেখাচ্ছি। তো আমরা আপনাদের জন্য হচ্ছে যে আরেকটা গোলবৃত্ত নিয়ে নিলাম। ধরেন এটা হচ্ছে যে কি, সরি আমি শিফট সেভে ধরে ফেলছি। এই যে দেখেন
এটা হচ্ছে কি, এটা ডিম, কিন্তু ডিম হয় নাই, মানে আমরা বলি আর কি ডিম, কিন্তু এটা ডিম করার জন্য এটা হচ্ছে যে ডিম এখনও হয় নাই। তো এই যে সিলেকশন টুল, এই যে মাঝখানের দুইটা সিলেক্ট করলেন, আমি কিন্তু এই মাঝখানের দুইটা সিলেক্ট করছি। এই যে দেখেন, আপনারা খেয়াল করেন ভালো মতো, সিলেকশন টুল দিয়া এই যে এখান থেকে শুরু করে এই মাঝখানের অ্যাঙ্কর দুইটা সিলেক্ট করছি। এরপর ধরেন এইবার একটু আমরা নিচের দিকে টান দিয়ে দিব। এই যে দেখেন, এইবার কিন্তু একটা কী হয়েছে, ডিম, মানে আন্ডা। তো এটা হচ্ছে যে ডিম। তো আমরা সিলেকশন টুলের কাজগুলা আপনারা যদি ভালো মনোযোগ দিয়ে খেয়াল করেন, সিলেকশন টুলের মধ্যেই কিন্তু অনেকগুলা কাজ মানে রয়েছে, বা সিলেকশন টুলের মধ্যে অনেকগুলা কাজ বা মানে মজুত আছে। তো অনেক কাজ একটা টুলের মধ্যে শুধু এক কাজ করা যাবে তেমনটা না, একটা টুল দিয়ে কিন্তু অনেকটা কাজ করা যাবে বা অনেক কিছু করা যাবে। তো আমরা কাজগুলো মানে আপনাদেরকে বেসিক বা মানে অল্প স্বল্প দেখাচ্ছি, এমন তো নয় যে সব কাজ করায় দেখাতে পারবো। তো আপনারা যদি একটু খেয়াল করেন বা একটু মনোযোগ সহকারে কাজগুলো শিখেন, তো আশা করি সব কাজই করতে পারবেন। তো এই যে দেখেন, আমরা হচ্ছে যে এটা তো দেখাইছি। তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরেন এই যে এভাবে একটা বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পরে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। এই যে এটাকে ইয়া করলাম, এটা ইয়া করার পরে হ্যান্ডেলটা ধরলাম, হ্যান্ডেল ধরে আমি এই যে দেখেন, হ্যান্ডেল ধরে একটু পাস করে দিলাম। এরপর হচ্ছে যে এই যে এই পাশেরটা সিলেক্ট করলাম, এই পাশেরটা সিলেক্ট করে আমি একটু এইভাবে করে দিলাম। তো এটা কি বানাচ্ছে আশা করি আপনারা বুঝে ফেলছেন এতক্ষণে, দেখতে পাচ্ছেন এটা। তো আমি আরেকটু চাপ করে দিব। এই যে এটা এটা এখন ম্যাঙ্গো হয়ে গেছে, একটা আমের মতো হয়ে গেছে। তো এই যে আমরা আরেকটা বৃত্ত নিয়ে নিব। এই যে আরেকটা বৃত্ত নিয়ে নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট, এই যে আপনাদেরকে যেটা দেখাইছি অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম। এই যে অ্যাঙ্করে ক্লিক করলাম, এই যে অ্যাঙ্করে ক্লিক করলাম, এখন কিন্তু একটা পাতা হয়ে গেছে। তো সিলেকশন টুলে ক্লিক করব, সিলেকশন টুলে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন একটা আম হয়ে গেছে, একটা পাতা। তো এইভাবেই ডিজাইনগুলো মূলত এইভাবেই করে। তো মানে আপনারা যদি একটু খেয়াল করেন, করেন, মানে অনেকভাবে বা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো এরপরে আরেকটা কথা বলে নিই, এখানে হচ্ছে যে মানে এই যে জিনিসগুলা, এই যে ধরেন এটা আলাদা, এটা আলাদা। তো আমি যদি চাই যে এটা আর এটা দুইটা একসাথে করতে, ধরেন আমি যখন সিলেক্ট করে নিব দুইটা একসাথে চলে যাবে। এখন তো এই যে এটা নিলে এটা চলে যাচ্ছে বা ওইটা যাচ্ছে না, পাতা যাচ্ছে না। তো পাতা এবং আমকে দুইটাকে যদি একসাথে ইয়া করি, তো এখানে এই যে অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায়, মানে সরি, এটা পুরোটা সিলেক্ট অবস্থায়, দুইটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গিয়ে যদি এই যে গ্রুপ করে দেন তাও গ্রুপ হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়ে যাবে। এই যে এখানে লেখা আছে, এই যে কন্ট্রোল জি মারলেও গ্রুপ হয়ে যাবে। আবার অথবা যদি এগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করেন, তাও এখানে এই যে গ্রুপ লেখা আছে, গ্রুপ হয়ে যাবে। এই যে এখন কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন এই যে সিলেক্ট করে আপনি নেবেন, যে সিলেক্ট করে একটা নিলে দুইটা একসাথে চলে যাচ্ছে, মানে একটা যাবে না, দুইটা একসাথে চলে যাবে। তো এখন গ্রুপ হয়ে গেছে সেজন্য। তো এটা হচ্ছে যে এই গ্রুপ করার জন্য যে কোনো অবজেক্ট। তো আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি সিলেকশন টুলের কাজ। এই যে এটা নিলাম, এটা হচ্ছে যে ধরেন নিলাম একটা আঙ্গুরের মতো আর কি, ধরেন একটা আঙ্গুর বানাই। তো এখানে আরেকটা টুলের কাজ দেখায় আপনাদেরকে। তো এখানে হচ্ছে যে আঙ্গুর বানানোর জন্য এখানে এই যে পেন টুলের মধ্যে, সরি, এই যে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না যেটা দেখাতে চাইছি আপনাদেরকে, ওটা দুঃখিত। তো
আচ্ছা থাক, এটা একটা আঙ্গুরের মতো আর কি বানাইছি। তো এখানে চাইলে আঙ্গুরের মানে আঙ্গুরের মাথাটা দিতে চাইছিলাম আর কি, ওইটা দেওয়ার জন্য যে টুলটা খুঁজে পাচ্ছি না আসলে, যেটা খুঁজতে চাইছিলাম। আচ্ছা থাক, ওইটা বাদ। এখন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, ওটা না হলে নেক্সট ভিডিওতে দেখাবো নি। আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাতে চাইছিলাম, এই যে দেখেন এই বক্সটা নিলাম। এই বক্সটা নেওয়ার পরে এই বক্সের মধ্যে কিন্তু সরি, এই যে সিলেক্ট করলে এই যে এখানে দেখেন সিলেকশন টুলে দেওয়ার পরে এখানে যদি সিলেক্ট করি, এই যে এখানে একটা অ্যাঙ্কর আছে, এখানে একটা অ্যাঙ্কর আছে, এখানে একটা অ্যাঙ্কর আছে। এখন আপনি যদি চান এখানে তো এখানে আর এখানে তো অ্যাঙ্কর আছে, এখন মাঝখানেও যদি একটা অ্যাঙ্কর দিতে চান তো মাঝখানে কীভাবে অ্যাঙ্কর দিবেন, এই যে দেখেন পেন টুল, এই যে পেন টুল, এটাকে পেন টুল বলে। এই যে পেন টুলে ক্লিক করবেন। পেন টুলের কাজ হচ্ছে যে এমনি মূলত আরও অনেক আছে পেন টুলের কাজ, আস্তে আস্তে দেখাবো নি। এই যে পেন টুলের কাজ ধরেন আপনি এখানে ডাইরেক্ট কিছু একটা তৈরি করতে পারবেন আপনার মনের মতো করে, এটাও পেন টুলের কাজ। তো আমরা ওটা দেখাচ্ছি না আপাতত, আমরা দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে আমরা একদম মাছ বরাবর নেব। এই যে স্মার্ট গাইডের কারণে একদম মাছ বরাবর হিসাব করে মাছ বরাবর করে, এই যে মাছ বরাবর হয়েছে। এখানে একটা অ্যাঙ্কর নিলাম, এখানে একটা অ্যাঙ্কর নেওয়ার পরে আমরা যদি সিলেক্ট করি, এখানে একটা অ্যাঙ্কর নিলাম। অ্যাঙ্কর নেওয়ার পরে আপনার এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে এখন দেখতে পারবেন। তো এতক্ষণ কিন্তু এখানে অ্যাঙ্কর ছিল না, এখন কিন্তু একটা অ্যাঙ্কর হয়েছে দেখেন। এবার যদি সিলেকশন টুলে ক্লিক করেন, এটা কিন্তু এখানেও কিন্তু অ্যাঙ্কর একটা হয়েছে। তো এবার ডাইরেক্ট সিলেকশন টুলে যদি ক্লিক করেন, এই জায়গায় যদি ক্লিক করেন, দুঃখিত, ডিস্টার্ব, কাজের সময় যদি ডিস্টার্ব করে কেমনটা লাগে। এই যে দেখেন তো এই যে দেখেন এখন কিন্তু আইছে। এই যে এটা ক্লিক করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে যায়, যদি এটাকে ক্লিক করে পুরোটা সিলেক্ট হয়ে যায়। তো এই আর কি, এই ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ, আপনি যে কোনো কিছুই আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন, আলাদাভাবে সিলেক্ট করে করতে পারবেন। তো এইভাবে হচ্ছে যে মূলত এই সিলেকশন টুলের কাজ। তো আজকে সিলেকশন টুলের কাজ দেখাইছি, আর হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজও টুকটাক দেখাইছি একটুখানি, আপনারা তো মোটামুটি বোঝার কথা যতটুকু বুঝছেন। আর অ্যাঙ্কর পয়েন্ট টুলের আরও কিছু কাজ আছে, যেমন এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে হচ্ছে যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুলে দেওয়ার পরে যে কোনো গোল জিনিস বা যে কোনো ইয়াকে, এই যে এটার মধ্যে ধরেন সিলেক্ট থাকা অবস্থায় প্রথমে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাঙ্কর পয়েন্ট টুলে যদি দেন, এই যে দেখেন এটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনারা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েও আপনার ইয়ার মতো এই যে সিলেকশন টুলের মতো কিছু কাজ আছে টুকটাক, মানে বিভিন্ন জায়গায় নেওয়া। কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে হচ্ছে যে আপনার এই কোনা বা কোনাকে সমান করা বা সমানকে কোনা করা, এগুলো আর কি বেশি পসিবল। তো এই হচ্ছে যে আপনার আজকে সিলেকশন টুলের কাজ। তো সবাই আমার ভিডিওগুলা যারা দেখেন, তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে যে ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে রাখবেন, লাইক করবেন। আর হচ্ছে যে আপনারা হচ্ছে যে কী কাজ আরও মানে চান, কিভাবে চান, আরও যদি বিস্তারিত যদি চান তো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, বাকিগুলা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।